হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। আমি তোমাদের সাথে রয়েছি মো ম্যাডাম। এএনএম জিএনএম পরীক্ষার শেষ মুহূর্তের যে প্রস্তুতি, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সলভ করছিলাম, তার সেকেন্ড ক্লাস নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো আজকে আমরা যেই ক্লাসগুলো করব, সেই ক্লাসের মধ্যে আমি লাইফ সায়েন্সের 2023-এর সেকেন্ড পার্টের কোয়েশ্চেনগুলো করাবো। অর্থাৎ টোটাল 40টা কোয়েশ্চেন রয়েছে লাইফ সায়েন্সে, যার মধ্যে 20টা কোয়েশ্চেন আমরা ফার্স্ট ক্লাসে সলভ করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা নেক্সট 20টা কোয়েশ্চেন সলভ করব। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে এই ক্লাসগুলো তোমাদের রেকর্ডেড আসছে, বাট যেই মুহূর্তেই একটা নির্দিষ্ট মাত্রায় সাবস্ক্রিপশন হয়ে যাবে সেই সময় থেকে ক্লাসগুলো আমি লাইভে নেওয়া স্টার্ট করব। ওকে, এবার বলে রাখি আজকে যেই ক্লাসগুলো আমরা শুরু করব সেই ক্লাসগুলো শুধুমাত্র একটা অপশন কারেক্ট নয়, ঠিক আছে? একের বেশি কোয়েশ্চেন কারেক্ট হতে পারে, ঠিক আছে? তো একের বেশি কোয়েশ্চেন কারেক্ট হতে পারে, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টের কোয়েশ্চেন। দেখবে কোয়েশ্চেন পেপারে এরকম পার্ট করে দেওয়া থাকে। ফার্স্ট পার্টে দেখবে বলে দেওয়া থাকবে 1 থেকে 20 প্রশ্নের মার্কস হচ্ছে 1, সেরকম 21 থেকে 40 কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2। তো এটা একটুখানি সবাই কোয়েশ্চেন পেপারে দেখে নেবে। 21 থেকে 40 পর্যন্ত যে কটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটার মার্কস থাকবে 2 করে, এবং প্রত্যেকটার অপশন একের বেশি কারেক্ট হতে পারে, ঠিক আছে? তো এটা মাথায় রেখে আনসার করতে শুরু করবে। ওকে, তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করি। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয় কোনটি? আমি বলেছি শুধুমাত্র কোয়েশ্চেন আর আনসার আমি সলভ করাবো না, তার সাথে রিলেটেড আরও যা যা এক্সট্রা ইনফরমেশন থাকবে সেগুলো কিন্তু আমি সলভ করিয়ে দেবো। ওকে, তো এখানে রাইট আনসার হবে হচ্ছে গিয়ে গ্লাইকোজেন, ঠিক আছে? এবার দেখি গ্লাইকোজেন কি জিনিস। গ্লাইকোজেন বেসিক্যালি হচ্ছে গিয়ে গ্লুকোজের একটা রূপ। গ্লুকোজ মানে যেটা আমরা পড়েছি যার সংকেত C6H12O6, তো সেই গ্লুকোজেরই একটা রূপ, যেটা কি হচ্ছে, যেটা শক্তি উৎপন্ন করছে কোথায়? শরীরের মধ্যে। এবং শরীরের পার্টিকুলার কোন জায়গায় গ্লাইকোজেন আমরা দেখতে পাবো? গ্লাইকোজেন আমাদের শরীরের মধ্যে লিভার এবং পেশিতে সঞ্চয় হয়ে থাকে, এবং এটা এমনভাবে সঞ্চিত হয়, সাপোজ ধরো কোনো সময় এরকম রয়েছে যে তুমি সকাল থেকে রাত পর্যন্ত উপোস করছো, তো তোমার বডিতে কোনোভাবে ফুড বা খাদ্য আসছে না, ঠিক আছে? তো হয় না আমরা উপোসের সময় নির্জলা উপোস করি, তো গ্লাইকোজেন কি করে শক্তিটাকে বডির মধ্যে স্টোর করে রাখে, যার ফলে যেই মুহূর্তে যখনই প্রয়োজন হবে, অর্থাৎ বডি খাবার না পাবে, সেই স্টোরেজ এনার্জি থেকে বডিকে এনার্জি প্রোভাইড করবে। দেখবে উপোস করলে বেশিরভাগ সময় একটু হয়তো প্রবলেম হয়, অনেকের মাথা ঘোরে, বাট বেশিরভাগ সময় সে ঠিক থাকে, মরে যায় না, ঠিক আছে? তো কেন মরে যায় না? নর্মাল অ্যাক্টিভিটি সে কী করে করতে পারছে? কারণ বডিতে যে স্টোর গ্লাইকোজেনগুলো রয়েছে সেই গ্লাইকোজেনগুলো কাজ করছে, ঠিক আছে? এবং গ্লাইকোজেন বডিতে যে স্টোর হচ্ছে, মেইন কোন জাতীয় খাদ্য থেকে এই গ্লাইকোজেন বা গ্লুকোজটা সঞ্চয় হচ্ছে? সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে। কার্বোহাইড্রেট বেসিক্যালি কি হয়? ভাত, রুটি, এই ধরনের চাল জাতীয়, গম জাতীয়, ডাল জাতীয় খাবার থেকে পাওয়া যায়, ঠিক আছে? তো গ্লাইকোজেন সম্পর্কে যা যা কোয়েরি বা যা যা কোয়েশ্চেন হতে পারে প্রত্যেকটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে কোনটি? শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে হচ্ছে গিয়ে আর্দ্র বিশ্লেষিত উৎসেচক সমূহ, ঠিক আছে? যেটাকে ইংলিশে আমরা বলি হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম। এবার দেখো আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, ঠিক আছে? তো এই ছবিতে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে শুক্রাণুর গঠন, যেখানে এই যে গ্রিন জায়গাটা দেখছো, এই গ্রিন জায়গাটা হচ্ছে আমাদের অ্যাক্রোজোম, ঠিক আছে? তো এই অ্যাক্রোজোমে কি রয়েছে? প্রোটিওলাইটিক কিছু এনজাইম রয়েছে। এবার এই প্রোটিওলাইটিক এনজাইম কি কি দেখো, একটা হচ্ছে হাইরোনোডেজ আর একটা হচ্ছে অ্যাক্রোসিন। এই দুটো প্রোটিওলাইটিক এনজাইম এই শুক্রাণুর একদম মাথায় অ্যাক্রোজোমের মধ্যে থাকে, ঠিক আছে? তো এর মেইন কাজ কি? এর মেইন কাজ হচ্ছে গিয়ে এই যে ডিম্বাশয়ের সংস্পর্শে যখন শুক্রাণু আসে তখন কি হয়,
ডিম্বাশয়ের একটা পর্দা থাকে, যেই পর্দাটার নাম কি জোনা পেলুসিডা। তো এটাকে ভেদ করে কি হয়, শুক্রাণু, নিউক্লিয়াস এবং ডিম্বাণু একসাথে মিশে যায়, যার ফলে কি হয়, ভ্রূণ প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, ভ্রূণ প্রতিস্থাপিত হয়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি শুক্রাণুর একদম মাথার উপরে যে অ্যাক্রোজোম থাকছে তার ভেতরের এনজাইমগুলো কিভাবে ভ্রূণ তৈরিতে সাহায্য করছে। ঠিক আছে, নাম্বার 2 আশা করি সবার কাছে ক্লিয়ার। নাম্বার 3 বলছে নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবের মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। আমি বারবার বলেছি এই ধরনের কোয়েশ্চেনগুলো দুবার করে পড়বে, কারণ এখানে কোনটা উপস্থিত আর কোনটা অনুপস্থিত আমরা যখন পরীক্ষায় কোয়েশ্চেন দেখি তখন দেখবে গুলিয়ে যায়। যেটা উপস্থিত নয় বলেছে বা অনুপস্থিত বলেছে সেটাকে আমরা উল্টো পড়ি এবং বাড়িতে এসে হাই হাই করি, তাই তো। তো মন দিয়ে আগে কোয়েশ্চেন পেপারটা এই ধরনের কোয়েশ্চেনগুলোকে দুবার করে পড়বে। ঠিক আছে, তো রাইট আনসার কি হবে, রাইট আনসার হবে হচ্ছে গিয়ে মোনোস্যাকারোমাইডেস এক্সিলিস। ঠিক আছে, তো এটা কি জিনিস, এটা এমন একটা জীব যেটা কি করে, তার সাইটোপ্লাজমের মধ্যে একটা এনজাইম রয়েছে। ঠিক আছে, এখানে দেখো এটা একটা এন্ডোস্কোপিক পিকচার, মাইক্রোজোমের নিচে বসানো একটা পিকচার, যেই পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে এই জীবটার মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে সেই সাইটোপ্লাজমে এর ভিতরে কিছু এনজাইম রয়েছে। ঠিক আছে, যেই এনজাইমগুলো কি করে, যে এনজাইমগুলো দুটো কাজ করে, একটা হচ্ছে খাদ্য ভাঙে, আরেকটা কি করে, শক্তি সঞ্চয় করে। কেন শক্তি সঞ্চয় করে, কারণ এর মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং অক্সিজেন দুটোই অনুপস্থিত। তো এই দুটোর অনুপস্থিতিতে যাতে সে বেঁচে থাকতে পারে এবং তার ডেলি অ্যাক্টিভিটি করতে পারে, সেই জন্য কি করতে হবে, তার ভেতরে থাকা এনজাইমগুলোকে ভেঙে সে একবার খাদ্য ভাঙছে আর সেকেন্ড হচ্ছে সেই খাদ্য থেকে শক্তি সঞ্চয় করে স্টোর রাখছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসার আগে একটু বলে রাখি, যারা আমার গ্রুপে জয়েন হতে চাইছো, অর্থাৎ ডেলি ক্লাসের আপডেট, পিডিএফ এবং আরও এএনএম জিএনএম সম্পর্কিত যা যা ইনফরমেশান, কোন কলেজ বেটার হবে, কিভাবে অ্যাডমিশন নেবে, কিভাবে পড়াশোনা করবে, এরকম যাবতীয় যা কোয়ারি যা থাকবে সব কিছুর জন্য আমি গ্রুপে প্রত্যেক দিন আপডেট দিয়ে দিই। তো গ্রুপে জয়েন হওয়ার জন্য কি করতে হবে, আমি একটা নাম্বার লিখছি এখানে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, কোনো হাই হ্যালো নয়, কি লিখতে হবে, যে ম্যাম গ্রুপে জয়েন হতে চাইছি। ঠিক আছে, তো এইটা লিখে হোয়াটসঅ্যাপ করলে পরই আমি আমার গ্রুপে জয়েন করে নেব। ডেলি ক্লাসের আপডেট এবং যাবতীয় যা নোটস সমস্ত কিছু আমি আমার গ্রুপেই দিয়ে দিই। ঠিক আছে, তো এই গ্রুপের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। ফোন কেউ করবে না, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে আমি টাইম দিলে দেন ফোন করো। ঠিক আছে, সবসময় আমি ফোনে অ্যাভেলেবেল থাকি না। চলো নেক্সট কোয়েশ্চেন, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ করে কোনটি। ঠিক আছে, তো এখানে রাইট আনসার হবে অক্সিনেটিক কোষ। ঠিক আছে, বা অক্সিনেটিক কোষ কি জিনিস দেখো, অক্সিনেটিক কোষ সবাই এই নামটার সাথে পরিচিত নয়, বাট সবাই যেই নামটার সাথে পরিচিত সেটা হচ্ছে প্যারাইটাল কোষ। তো এই জন্য দুটো নামই মনে রাখতে হবে, প্যারাইটাল কোষের আরেকটা নাম হচ্ছে অক্সিটিনিক কোষ। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে পাকস্থলীর একটা এপিথেলিয়াল কোষ, যেই কোষের মধ্যে HCl থাকে এবং HCl ক্ষরণ হয়। দেখবে যখনই আমরা জল কম খাই, এই পাকস্থলী থেকে বেশি বেশি করে HCl ক্ষরিত হয়, যার ফলে দেখবে অনেকক্ষণ খালি পেটে থাকলে পেটে ব্যথা শুরু হয়ে যায়, এবং সেই সময় খুব কমন একটা টিপস সবাই বলে যে জল খা, কমে যাবে। তো যেই মুহূর্তে জল বডিতে যায়, তো HCl এর সাথে জল বিক্রিয়া করে ব্যাপারটাকে নিউট্রিলাইজ করে দেয়। HCl বেসিক্যালি তো একটা অ্যাসিড, তো এটা কি হচ্ছে, বডিতে জলের সাথে যেই মুহূর্তে মিশ্রিত হচ্ছে সাথে সাথে কি হচ্ছে, নিউট্রিলাইজ হয়ে যাচ্ছে এবং পেটে ব্যথাটা তোমার কম ফিল হবে। ঠিক আছে, তো কি মনে রাখবে, প্যারাইটাল কোষ থেকে HCl সিক্রিট হচ্ছে এবং এটা বেসিক্যালি একটা এপিথেলিয়াল কোষ। ঠিক আছে, এছাড়াও পাকস্থলী HCl ছাড়াও আর কি কি নিঃসৃত করে দেখো, জল, ইলেকট্রোলাইসিস, গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, যার মধ্যে কি কি থাকছে, মিউসিন থাকছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর থাকছে এবং বিভিন্ন রকমের এনজাইমও থাকছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25,
নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সব থেকে পুরু পেশির স্তর থাকে? রাইট আনসার হবে বাম অলিন্দে, ঠিক আছে, লেফট অ্যাট্রিয়ামে সব থেকে বেশি থিকেস্ট মাস্কুলার ওয়াল থাকে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনের আগে যাওয়ার আগে এখানে আমি একটু এক্সট্রা বেশ কিছু ইনফরমেশন দিয়ে রাখবো, যেটা তোমাদের নেক্সট আপকামিং এক্সামে ভীষণভাবে হেল্প করবে, কারণ এই জায়গা থেকে যা যা কোয়েশ্চেন আসতে পারে সেই লিস্টটা আমি বলে দিচ্ছি। প্রথমত দেখো, হৃৎপিণ্ডের প্রধান 4টে চেম্বার রয়েছে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, ঠিক আছে, টোটাল 4টে চেম্বার। এবার দেখো এই প্রত্যেকটা চেম্বারে কি রয়েছে, একটা করে ভালভ রয়েছে এবং রক্ত যেটা একদিকে প্রবাহিত হবে, ঠিক আছে। 4টে প্রকোষ্ঠ রয়েছে, যেই প্রকোষ্ঠে 2টো করে ভেন্ট্রিকেল রয়েছে এবং একটা করে ভালভ রয়েছে যা রক্তকে একদিকে প্রবাহিত করবে। এবং নেক্সট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে এই ছবিটার দিকে সবাই তাকাও, দেখো ব্লু কালারের যেই অ্যারোগুলো দেখছো, যেখানে দেখো বিভিন্ন সিস্টেমেটিক অর্গ্যান, ব্রেন, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, কিডনি, মাসেল, এই সমস্ত কিছু লেখা রয়েছে। অর্থাৎ রক্ত এই সমস্ত অর্গ্যান থেকে কোথায় আসছে, হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে, সেখান থেকে সে রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে এবং পালমোনারি আর্টারি দিয়ে লাঙে চলে যাচ্ছে। অর্থাৎ সমস্ত বডি থেকে যখন ব্লাড কালেক্ট হচ্ছে, সেই ব্লাডগুলো ইউজ করা ব্লাড, তো সেই ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে, যার জন্য তাকে আমরা ডিঅক্সিজেনেটেড ব্লাড বলি। অর্থাৎ সেই রক্তগুলো অশুদ্ধ রক্ত, বডিতে যত ফাংশন হচ্ছে সেই ফাংশনের ফলে এক্সেস যেগুলো বেরিয়ে যাচ্ছে বা যেগুলোর মধ্যে পিউরিফাই হচ্ছে না, নোংরা হচ্ছে, সেই রকম ব্লাডগুলো এসে রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে, সেখান থেকে রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে, পালমোনারি আর্টারি দিয়ে কোথায় চলে আসছে, লাং বা ফুসফুসে আসছে। এবার কি করছে দেখো, ফুসফুস পালমোনারি ভেন দিয়ে এবার সেই রক্তটাকে পাঠাচ্ছে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। ততক্ষণে কি হয়েছে, ততক্ষণে এবার রক্ত শুদ্ধ হয়ে গেছে, কারণ এখানে অক্সিজেনেটেড ব্লাড আসছে, ঠিক আছে। অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকেলে যাচ্ছে এবং লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টার মাধ্যমে শরীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, যেটা সম্পূর্ণ শুদ্ধ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। তো যেই মুহূর্তে এই লেফট ভেন্ট্রিকেল থেকে রাইট অ্যাট্রিয়ামে এই জায়গাটায় পাস আউট হচ্ছে, সেই প্রসিডিওরটাকে আমরা বলবো সিস্টেমেটিক সার্কুলেশন, এবং যেই মুহূর্তে রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসছে, সেই সার্কুলেশনটাকে বা সেই সংবহনটাকে আমরা বলবো পালমোনারি সার্কুলেশন। ওকে, তো আশা করি এই অ্যারোটা দিয়ে আমি বোঝাতে পারলাম যে কিভাবে অক্সিজেন যুক্ত রক্ত শুদ্ধ হয়ে ডিঅক্সিজেনেটেড রক্ত এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? আগের দিনই এইচআইভি সম্পর্কে পড়িয়েছি যে এইচআইভি এবং এইডসের ফুল ফর্ম কি। এখানে দেখো এইচআইভি নিয়ে আরেকটা কোয়েশ্চেন এসছে, রাইট আনসার হচ্ছে এসএসআরএনএ, ঠিক আছে, এসএসআরএনএ। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি মানবদেহে পাচিত খাদ্যে সংশ্লেষণের বা শোষণের জন্য দায়ী? রাইট আনসার হচ্ছে ক্ষুদ্রান্ত বা ইংলিশে যেটাকে আমরা বলি স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইনে বেসিক্যালি আমরা 3টে পার্ট দেখবো। দেখো এই যে পুরো প্যাঁচানো প্যাঁচানো অংশটা দেখছো, এই পুরোটাই হচ্ছে কি আমাদের স্মল ইন্টেস্টাইন বা বাংলায় যেটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত, তাই তো। তো এই ক্ষুদ্রান্তের 3টে পার্ট রয়েছে, ডিওডিনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম, ঠিক আছে। তো এর কি কাজ রয়েছে, এ বেসিক্যালি খাদ্যকে হজম করায় এবং খাদ্য থেকে যে পুষ্টিগুলো রয়েছে, পুষ্টির মধ্যে কি কি রয়েছে দেখো, ভিটামিন, খনিজ, ফ্যাট, প্রোটিন, এগুলোকে কি করে, এগুলোকে পুরো শরীর যাতে ব্যবহার করতে পারে সেই জন্য সেই পার্টিকুলার পার্টটাকে এক্সট্র্যাক্ট করে নেয়, ঠিক আছে। এবং বাকি যে অংশটা রয়েছে যেটা অপাচ্য আর হজম হবে না, সেটাকে কি করবে, আস্তে আস্তে রেকটামে পাস করে দেবে। অর্থাৎ যে মলদ্বার রয়েছে সেই মলদ্বারে যাওয়ার আগে রেকটামে স্টোর করে রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইনের কাজ।
নেক্সট হচ্ছে বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজির পূর্ণ রূপ কি? বিসিজির কমপ্লিট নাম বা ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গ্লিউকিন। ঠিক আছে, এই বিসিজি কি কাজে লাগে বলো তো? এই বিসিজি হচ্ছে যক্ষার বিরুদ্ধে একমাত্র টিকা। এছাড়াও যে কোনো মাইক্রোব্যাকটেরিয়াল সংক্রমণে কিন্তু এই বিসিজি টিকা দেওয়া হয় সেই সংক্রমণ থেকে প্রতিরোধ পাওয়ার জন্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত উদ্ভিদ হরমোনের মধ্যে কোনটি ব্লোটিং ফেনোটাইপের জন্য দায়ী? রাইট আনসার হবে হচ্ছে জিবেরেলিন। জিবেরেলিন একটি উদ্ভিদের অন্যতম ইম্পর্টেন্ট হরমোন, যেটা কি করছে, যেটা দেখো উদ্ভিদের উন্নয়নমূলক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ উদ্ভিদের যাতে বৃদ্ধি ঘটে সেই ব্যাপারটাকে কন্ট্রোল করছে। এছাড়াও কি করছে দেখো, কাণ্ডের সম্প্রসারণ, অঙ্কুরোদ্গম, সুপ্ততা, ফুল ফোটানো, ফুলের বিকাশ, পাতা এবং ফলের মধ্যে যে বার্ধক্য আসছে সেই সমস্ত কিছুকে সে কন্ট্রোল করছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, নিম্নলিখিত কোন রঞ্জকগুলি মানুষের ত্বকে পাওয়া যায়? একমাত্র মেলানিন রয়েছে যেটা হচ্ছে মানুষের ত্বকে পাওয়া যায়, বাকিগুলো কিন্তু মানুষের ত্বকে পাওয়া যায় না। এবং মেলানিনের খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা বলি, আমাদের যে বডি কালার দেখবে কেউ ফর্সা, কেউ কালো, কেউ মিডিয়াম, তো মেলানিন যার বডিতে যত বেশি সিনথেসিস হয় তার গায়ের রং কিন্তু তত কালো হয়, আর মেলানিন যার বডিতে যত কম রয়েছে তার ত্বকের উজ্জ্বলতা কিন্তু অনেক বেশি হয়, যেটাকে আমরা বলি ফর্সা। ঠিক আছে, দেখো আমি এখানে লিখে দিয়েছি, এটা এমন এক ধরনের পদার্থ যেটা চুল, চোখ এবং ত্বকের রঞ্জক তৈরি করে। এমন নয় যে শুধু ত্বকে থাকে, চুলের দেখবে কারো কারো চুলের অল্প বয়স বাট ভীষণ চুল পেকে যাচ্ছে, তো বিভিন্ন কারণে পাকতে পারে, বাট ওয়ান অফ দ্য মোস্ট রিজন হচ্ছে গিয়ে তার বডিতে মেলানিন সিনথেসিস কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে দেখবে তার বডি কালারও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা হয় এজের জন্য চুল পাকছে, আরেকটা হতে পারে বিভিন্ন শারীরিক সমস্যার জন্য চুল পাকছে, আরেকটা কারণ হচ্ছে গিয়ে মেলানিন সিনথেসিস বডিতে যদি কম হতে শুরু করে তাহলে কিন্তু অল্প বয়সী মানুষের চুল পাকতে শুরু করে। ঠিক আছে, এবং ত্বকের যে কালারেশন, কার রং কীরকম হবে সেটা সম্পূর্ণভাবে মেলানিন সিনথেসিসের ওপর ডিপেন্ড করে। এবং মেলানিন কিন্তু খানিকটা জেনেটিক্স বা বংশগত, অর্থাৎ পূর্বপুরুষ অর্থাৎ তোমাদের জিনের মধ্যে মেলানিনের সিনথেসিসের প্রভাব কীরকম সেই অনুযায়ী কিন্তু পরের প্রজন্মে পড়ে। দেখবে কারোর ফ্যামিলিতে সবাই খুব ডার্ক কমপ্লেকশনের, তার বাচ্চার সম্ভাবনা থাকে সেও 99% সেম গায়ের রং নিয়ে জন্মাবে, খুব কম পার্সেন্টেজ থাকবে যে সে অন্য কালার ফরমেশন নিয়ে জন্মাবে। তাই মেলানিন সিনথেসিস একদিকে যেমন ত্বকের রঞ্জক হিসাবে কাজ করে, উল্টো দিকে এটা কিন্তু জেনেটিক্যালিও কাজ করে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট 31, এর মধ্যে কোনটা কোএনজাইম? কোএনজাইম কাকে বলে আগে বলি। কোএনজাইম হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা অনুঘটক, যেই অনুঘটকটা কি করে ভিটামিনের ডেরিভেটিভস হিসাবে কাজ করে, অর্থাৎ যেইখানে ভিটামিন কাজ করতে পারছে না সেখানে ভিটামিনের রিপ্লেসমেন্ট হিসাবে ভিটামিনের পরিবর্তে আমরা দেখব কোএনজাইম কাজ করছে। ঠিক আছে, কোএনজাইম কিন্তু মনে রাখবে অনুঘটক হিসাবে কাজ করে, অর্থাৎ কাজ করার পর নিজে সম্পূর্ণ ইনট্যাক্ট থাকে, কোনো রকম চেঞ্জ হয় না। ঠিক আছে, তো রাইট আনসার হবে হচ্ছে গিয়ে এমজি, ম্যাগনেসিয়াম হচ্ছে কোএনজাইমের এক্সাম্পল। নেক্সট হচ্ছে গিয়ে জাইলেম কলার ভিতরে অধিক নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত? একমাত্র জাইলেম তন্তু রয়েছে জাইলেম কলার মধ্যে, যেটা হচ্ছে মৃত কোষ। ঠিক আছে, একমাত্র জাইলেম তন্তুই মৃত, বাকি যা থাকে সমস্ত কিছু কিন্তু সজীব। নেক্সট, মানব দেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে কি রোগ সৃষ্টি হয়? এবার এখানে ক্যালসিফেরল দিয়েছে, এইটা দেখে অনেকেই ঘাবড়ে যেতে পারো যে ক্যালসিফেরল তো জীবনে শুনিনি। আসলে এটা হচ্ছে ভিটামিন ডি এর আরেকটা নাম। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল
কোন রোগের জন্য বা ক্যালসিফেরল কম হয়ে গেলে বডিতে কোন রোগ হয়, সেটা হচ্ছে রিকেট। কারণ আমরা সবাই জানি ভিটামিন ডি কি হচ্ছে, হাড়ের শক্তিকে বুস্ট করে। তো যেই মুহূর্তে বডিতে ভিটামিন ডি কমতে শুরু করবে, হাত পা বেঁকতে শুরু করবে, হাত পায়ে যন্ত্রণা হতে শুরু করবে, তো রিকেট হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। তো এই জন্য ভিটামিনগুলোর স্পেশালি চেষ্টা করবে যে রাসায়নিক নাম মনে রাখা। ঠিক আছে, দেখো আমি এখানে লিখে দিয়েছি, এটা একটা চর্বিতে দ্রবণীয়ত অর্থাৎ ফ্যাটে ডিজলভ ভিটামিন। আর কি হচ্ছে, ভিটামিন ডি এর অন্যতম সোর্স হচ্ছে গিয়ে সূর্যালোক। যদি তুমি সকালবেলা 6টা থেকে 8টা এই টাইমের রোদটা গায়ে লাগাতে পারো, তার বডিতে সব থেকে বেশি ভিটামিন ডি সিনথেসিস হবে। দেখবে যাদের বডিতে ভিটামিন ডি কম তাদেরকে এই রেমিডিটা দেওয়া হয় যে আপনি ডিরেক্ট সানলাইটে এক্সপোজ হন, এবং সকাল 6টা থেকে 8টার মধ্যের রোদটা, এর পরে যেটা আসবে তার মধ্যে ইউভি রে ঢুকে যাচ্ছে, সেই জন্য সেটা আবার বডি ক্যান্সারকে ইনডিউস করবে। সেই জন্য কি করতে হবে, 6টা থেকে 8টার টাইমের যে রোদটা, সেই রোদটাকে গায়ে লাগাতে হবে। ঠিক আছে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা যেমন রিকেটকে ইনডিউস করবে, বড়দের ক্ষেত্রে কি হবে, অস্ট্রিওম্যালেশিয়া বা আর্থেরাইটিস, অস্ট্রিওপোরেসিস এই ধরনের রোগকে সৃষ্টি করবে। ঠিক আছে, নেক্সট 34, নিম্নলিখিত কোন রোগগুলো ভাইরাস ঘটিত রোগ? এটা আগের দিনও পড়িয়েছি। এখানে দেখবে ভাইরাস ঘটিত রোগ একমাত্র এইডস, কারণ এইডসের যে ভাইরাসটা রয়েছে সেটা হচ্ছে এইচআইভি, জাস্ট আগের দিনই পড়িয়েছি। তার মানে বুঝতে পারছো কিভাবে এগুলো লিঙ্কড কোয়েশ্চেন থাকে। নেক্সট, জেড ডিএনএতে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বর্তমান? দুটো বৈশিষ্ট্য বর্তমান। আমি এখানে বললাম যে এই কোয়েশ্চেনগুলোতে একের বেশি রাইট আনসার থাকবে। এখানে 3টে অপশনই রাইট হবে। কি কি? নাম্বার 1, হেলিক্স বামবর্ত, অর্থাৎ বাম দিকে ঘোরে এই হেলিক্সগুলো। নেক্সট, উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়। এবং নাম্বার সি, একটি পূর্ণ পাকে 12 জোড়া বেস পেয়ার তৈরি করে। 3টেই কারেক্ট, শুধুমাত্র এর হেলিক্যাল পিচ 34 নয়, 34 আর্মস্ট্রং নয়, বাকি 3টে ইনফরমেশনই ঠিক। এই জন্য বলে রেখেছিলাম যে এই ধরনের কোয়েশ্চেনগুলোতে খেয়াল রাখতে হবে যে একের বেশি অপশন কারেক্ট হতে পারে। ঠিক আছে, নেক্সট এখানে দেখো আমি দিয়ে দিয়েছি ডিএনএর কটা টাইপ রয়েছে, 3টে টাইপ, অর্থাৎ ডিএনএ কে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, এ ডিএনএ, বি ডিএনএ এবং জেড ডিএনএ। এ ডিএনএ কি? এই ডিএনএ আমরা দেখব যে এটা একটা ডাবল হেলিক্স যেটা ডান দিকে ঘুরছে। বি ডিএনএ হচ্ছে কি, এটাও ডান দিকের হেলিক্স কিন্তু এটাই সিঙ্গেল বন্ড থাকে। আর জেড ডিএনএ এটা হচ্ছে বাঁ দিকের হেলিক্স, যেটার মধ্যে একটা জিগজ্যাগ প্যাটার্ন, দেখবে আমি এখানে ছবিতে দিয়েছি, একটা জিগজ্যাগ প্যাটার্ন থাকছে প্রত্যেকটার মধ্যে। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোনটি শ্বেত রক্তকণিকার অদানাদার যুক্ত কোষ হিসাবে চিহ্নিত হয়? রাইট আনসার হবে বেসোফিল অ্যান্ড নিউট্রোফিল। এখানে দেখো আমি ব্লাডের চার্ট দিয়ে দিয়েছি, অর্থাৎ রক্তের শ্রেণী বিভাগ। রক্তকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রক্ত রস আর একটা রক্ত কোষ। প্লাজমা অ্যান্ড সেল। প্লাজমার মধ্যে রয়েছে অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক দুটো পার্ট, জৈব এবং অজৈব পদার্থ। আর সেলের মধ্যে রয়েছে কর্পাসেল এবং থ্রম্বোসাইট। কর্পাসেলের মধ্যে আমরা দেখব এরিথ্রোসাইট রয়েছে এবং লিউকোসাইট রয়েছে। আর লিউকোসাইটের মধ্যে আবার রয়েছে গ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে 3টে পার্ট পড়বে, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, যেটা দানাদার এবং অদানাদার যুক্ত অংশ। অদানাদার যুক্ত অংশের মধ্যে আমরা দেখব লিম্ফোসাইট এবং মনোসাইট, এই দুটো রয়েছে। ঠিক আছে, পরের বার আমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের পড়াতে শুরু করব, এইগুলো আরো ডিটেলসে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোনগুলো মেকি ফল, বা মেকি ফলকে আমরা ইংলিশে বলি ফলস ফ্রুট। ফলস ফ্রুট কি জিনিস? বেসিক্যালি যেগুলো ডিম্বাশয় থেকে তৈরি হয় না। ঠিক আছে, ডিম্বাশয় থেকে যেগুলো তৈরি হয় না সেগুলোকে আমরা মেকি ফল বলবো, বা একে আমরা ছদ্ম ফল বা সিউডোকার্পও বলে থাকি। ঠিক আছে,
কি কি এক্সাম্পল আছে দেখো, স্ট্রবেরি, আনারস, তুতে, আপেল, নাশপাতি, এগুলো সবগুলোকে আমরা মেকি ফল বলি। তাহলে এখানে কারেক্ট আনসার দেখো ডি এবং সি, আপেল এবং স্ট্রবেরি। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষে থাকে না? প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস আমরা দেখতে পাবো না। ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষে কোনো রকম নিউক্লিয়াস থাকে না, আদর্শ নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, নেক্সট, এখানে বলছে কোন উক্তিগুলো সঠিক নয়। ফার্স্ট দেখো কি রয়েছে, এডিএইচ একটি পেপটাইড হরমোন, একদম কারেক্ট। নেক্সট, থাইরক্সিন শরীরের বিএমআর বৃদ্ধি করে, একদম কারেক্ট। থার্ড দেখো বলছে প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে, প্রোল্যাকটিন কখনো পাচনে সাহায্য করে না, প্রোল্যাকটিন হচ্ছে গিয়ে এটা বেসিক্যালি ফিমেল হরমোন। ঠিক আছে, কিসে সাহায্য করে দেখো, স্তনদান, স্তনের বিকাশ এবং যত ল্যাকটেশন রয়েছে এই সমস্ত কিছু ইনডিউস করে হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। এটাকে আমরা রিল্যাক্স হরমোন হিসাবেও জানি। ঠিক আছে, যখন তোমার বাচ্চা জন্ম হয়, বেসিক্যালি নর্মাল ডেলিভারি হয়, তখন এই হরমোনটা কিন্তু ডাইলেটেশনে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট দেখো, ফোর্থ কি দিয়েছে, সোম্যাটোট্রফিক হরমোন জননে সাহায্য করে না, সোম্যাটোট্রফিক হরমোন বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, সোম্যাটোট্রফিক হরমোনের আরেকটা নাম রয়েছে কি, হিউম্যান গ্রোথ হরমোন, হিউম্যান গ্রোথ হরমোন। ঠিক আছে, তো সোম্যাটোট্রফিক হরমোন গ্রোথে সাহায্য করে আর প্রোল্যাকটিন হরমোন ল্যাকটেশনে সাহায্য করে। ঠিক আছে, তো আজকের টোটাল 20টা কোয়েশ্চেন আমাদের ডান। নেক্সট দিনের ক্লাসে আবার আমরা 2022-এর শিফট 1-এর কোয়েশ্চেন করতে শুরু করব। ঠিক আছে, প্রত্যেক দিন 20টাই করাচ্ছি, এর বেশি এই মুহূর্তে রেকর্ডেড ক্লাসে সম্ভব নয়, লাইভ যখন হবে তখন আবার বেশি করাতে শুরু করব। ঠিক আছে, আরও একবার বলে দিই, যারা গ্রুপে জয়েন হতে চাইছো, এই হচ্ছে গিয়ে নাম্বার, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসগুলো ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ডেলি ক্লাসের আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সকলকে।